তৃণমূলের মহিলারা কি আদৌ সুরক্ষিত? এই প্রশ্ন উঠে আসছে কসবার আইন কলেজের এক ছাত্রীর উপরে যৌন নির্যাতনের ঘটনায়। যৌন নির্যাতন, তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তারপর ব্ল্যাকমেলিং করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন আর কেউ না, স্বয়ং এই কলেজের ছাত্রনেতা। এই কলেজের ছাত্রনেতার সঙ্গে তাদের আরও দুই সাকরেদ এই জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত। আর তারপরেই একে একে উঠে আসছে এই কলেজ ছাত্রছাত্রীদের তাদের তিক্ত অভিজ্ঞতার কথা। ছাত্রনেতাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য কলেজ ছাত্রীরা করছেন তাতে একটা প্রশ্ন বারবার করে ফিরে আসছে যে কলেজের মধ্যে ছাত্রীরা কি, তারা কি সুরক্ষিত এই আমলে? টিএমসিপির যে ছাত্র নেতারা এর সাথে জড়িত তাদের নাম প্রকাশ্যে আনছেন তৃণমূলের এই ছাত্রী সংগঠনের যারা নেত্রী, তারা এদের মধ্যে অন্যতম হচ্ছে রাজন্য হালদার। একেবারে সরাসরি তিনি ক্যামেরার সামনে প্রত্যেকটি টিভি চ্যানেলের মুখে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি এই জঘন্যতম ঘটনার তিনি বিবরণ দিচ্ছেন। শুধু এই কলেজে না, শুধু এই ছাত্র সংগঠনের সাথে যুক্ত যে সমস্ত ছাত্র নেতা রয়েছেন বিভিন্ন কলেজে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা মুখ খুলতে শুরু করেছেন। এ তো গেল শুধু ছাত্রছাত্রীদের কথা, ছাত্রী নেত্রীদের হয়রানির কথা, তাদের যৌন নির্যাতনের কথা। একেবারে মাদার সংগঠন, রাজ্য জুড়ে মহিলা কর্মী, তারাও তাদের অভিজ্ঞতার কথা বলছেন, কিভাবে সেখানকার যারা নেতা রয়েছেন তাদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে, তাদের হাতে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের ভিতরে মহিলা নেত্রী বা মহিলা কর্মী তারা কি আদৌ সুরক্ষিত? এবং এটাকে আরও এক ধাপ এগিয়ে বাঁকুড়ার জেলা সভাপতি জেলা মিটিংয়ে 21শে জুলাই যে বৈঠক প্রস্তুতি সভা, তাতে সেই বৈঠকে একেবারে চড়া সুরে তিনি বলেন যে মহিলা কর্মী, মহিলা নেত্রীদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে বা তাদের সাথে যদি কোনো যৌন নির্যাতনের ঘটনা আসে তাহলে জিরো টলারেন্সের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোথায় অবস্থায় গেছে চিন্তা করুন। একজন জেলা নেতৃত্ব, জেলা সভাপতি, তাকে বলতে হচ্ছে মিটিংয়ে যে মহিলাদের বিরুদ্ধে যেন কোনো রকম এই ধরনের কুরুচিকর মন্তব্য বা এই ধরনের যৌন নির্যাতনের কথা যেন না ওঠে, অভিযোগ যেন না আসে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশ্ন উঠছে তাহলে মহিলারা কতটা সুরক্ষিত এই রাজ্যে? অথচ ফলাও করে বলা হয় যে সারা দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গে কলকাতা হচ্ছে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ শহর, দেশের মধ্যে 1 নম্বরে রয়েছে। এই যদি এই দেশের নিরাপত্তার 1 নম্বরের চেহারা হয় তাহলে আসলে বাস্তবটা কি সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, অন্যদিকে এই মহিলাদের জন্য নানা ধরনের সামাজিক প্রকল্প নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, স্বরোজগার, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যাতে অগ্রাধিকার পায়, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভাতে বসে তিনি সরাসরি বলেছিলেন যে 33% মহিলা এই ক্যান্ডিডেট হবে প্রত্যেকটি নির্বাচনে। পঞ্চায়েতে সেটা 50% গিয়ে দাঁড়িয়েছে। এতটা অগ্রাধিকার দেওয়ার পরেও কেন মহিলাদের এই রাজত্বে, এই জামানাতে এইভাবে যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে, তার প্রশ্নের জবাব কে দেবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলেছেন মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে, প্রত্যেকটি দল যেরকম বলেন তিনিও সেরকম বলেছেন, কিন্তু এই কি তার নিরাপত্তার বহর? এই কি নিরাপত্তা? মহিলাদের যৌন নির্যাতন করার পরে তাদের নগ্ন ছবি ভিডিওতে বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে, তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। খোদ মহিলার নেত্রী তিনি এই অভিযোগ করছেন। প্রশ্ন উঠছে তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার কাদের জন্য? তার মানে কি মহিলাদের মুখ বন্ধ করার জন্য এই বা লক্ষ্মী ভাণ্ডার বা এই ধরনের সামাজিক প্রকল্প বা মহিলাদের উন্নতিকল্পে এই ধরনের সমস্ত প্রকল্পগুলিকে চালু করেছে, ঘোষণা করেছে মুখ বন্ধ রাখার জন্য? আগামী নির্বাচনে মহিলা ভোটাররা তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এর আগেও নিয়েছে, কিন্তু এবারে যেন আরও বেশি করে নিতে হবে এরকমটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেখানে যদি মহিলাদের এই নিরাপত্তা বা এইভাবে যৌন নির্যাতনের শিকার হতে হয়, প্রশ্ন উঠছে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা তাদের ভোট সরাসরি তৃণমূল কংগ্রেসে দেবে তো? একটা প্রশ্ন কিন্তু দলের মধ্যে উঠছে। আর যে কারণেই
বাঁকুড়া জেলার সভাপতি তিনি এই ধরনের মন্তব্য করেছেন বৈঠকে। দেখার বিষয় যে মহিলারা এটাকে কীভাবে রিয়্যাক্ট করে, তাদের আত্মসম্মান, তাদের ইজ্জত বাঁচানোর জন্য এই বিভিন্ন যে প্রকল্প হচ্ছে সেগুলিকে তারা বরখাস্ত করেন বা তাদেরকে সেগুলিকে থেকে দূরে সরে থেকে নিজেদের মান ইজ্জত বাঁচানোর জন্য অন্য কোনো রাস্তা নেয় কিনা, এখন সেটাই দেখার।